পশ্চিম এশিয়ার যুদ্ধ, তেলের সংকট ও মোদির বার্তা, কেন ভারতবাসীকে জ্বালানি বাঁচাতে, সোনা না কিনতে ও বিদেশ ভ্রমণ কমাতে বললেন প্রধানমন্ত্রী? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এমন এক বিষয় যা সরাসরি ভারতের অর্থনীতি, সাধারণ মানুষের জীবনযাত্রা এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত। কেন হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বললেন কম পেট্রোল ডিজেল ব্যবহার করতে, বিদেশ ভ্রমণ এড়াতে, 1 বছরের জন্য সোনা কেনা বন্ধ রাখতে, ওয়ার্ক ফ্রম হোম বাড়াতে, এমনকি রান্নার তেল ও সার ব্যবহারে সংযম আনতে? এর পিছনে রয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং ভারতের বৈদেশিক মুদ্রার ওপর বাড়তে থাকা চাপ। ভাবুন তো, যদি আগামী কয়েক মাসে পেট্রোলের দাম লিটার প্রতি 150 টাকা ছাড়িয়ে যায়, যদি বিদেশ ভ্রমণ আরও ব্যয়বহুল হয়ে যায়, যদি ভারত সরকারের ডলার রিজার্ভ দ্রুত কমতে শুরু করে, তাহলে কি হবে ভারতের অর্থনীতির? আর ঠিক এই আশঙ্কাই এখন ভারত সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে কি ঘটছে বিশ্বে? বর্তমানে পশ্চিম এশিয়ায় বড় ধরনের ভূ-রাজনৈতিক উত্তেজনা চলছে, বিশেষ করে ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে আতঙ্ক তৈরি করেছে। এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল স্ট্রেইট অফ হরমুজ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই পথ দিয়েই যায়। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। ভারতের মোট ব্যবহৃত ক্রুড অয়েলের প্রায় 85% বিদেশ থেকে আমদানি করা হয়। অর্থাৎ পশ্চিম এশিয়ায় যুদ্ধ বাড়লে সবচেয়ে বড় ধাক্কা লাগে ভারতের ওপর। কেন জ্বালানি বাঁচাতে বললেন মোদি? হায়দ্রাবাদের এক অনুষ্ঠানে মোদি বলেন, সম্ভব হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন, কারপুলিং করুন, ইলেকট্রিক ভেহিকল ব্যবহার বাড়ান, অপ্রয়োজনীয় যাতায়াত কমান, ওয়ার্ক ফ্রম হোম বাড়ান। কারণ তেলের দাম বাড়লে ভারতের ইম্পোর্ট বিল হঠাৎ বেড়ে যায়। সহজ উদাহরণ, ধরুন আগে ভারত যদি $100 1 ব্যারেল তেল কিনত, যুদ্ধের কারণে সেই দাম হয়ে গেল $140, তাহলে একই পরিমাণ তেল কিনতে ভারতকে অনেক বেশি ডলার খরচা করতে হবে। এতে 3টি বড় সমস্যা তৈরি হয়। 1. বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়, 2. রুপির দাম দুর্বল হয়, 3. দেশে মূল্য বৃদ্ধি বাড়ে এবং এর সরাসরি প্রভাব পড়ে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, পরিবহন, খাদ্যদ্রব্য সবকিছুর দামে। ওয়ার্ক ফ্রম হোম আবার কেন? কোভিডের সময় ওয়ার্ক ফ্রম হোমের ফলে অফিস যাতায়াত কমেছিল, জ্বালানি কম খরচ হয়েছিল, ট্রাফিক কমেছিল। এখন সরকার আবার সেই মডেল আংশিকভাবে ফিরিয়ে আনার কথা বলছে। কারণ যদি লাখ লাখ মানুষ প্রতিদিন অফিসে যাওয়া কমায়, তাহলে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল সাশ্রয় হবে। এটি শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত সিদ্ধান্তও। সোনা কেনা বন্ধ রাখতে বললেন কেন? এটাই ছিল সবচেয়ে চমৎপ্রদ বার্তা। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গোল্ড ইম্পোর্টার। ভারতের অধিকাংশ সোনাই বিদেশ থেকে আমদানি করা হয়। একটা রিপোর্ট অনুযায়ী FY 25-26 সালে ভারতের গোল্ড ইম্পোর্ট বিল প্রায় $72 বিলিয়ন পৌঁছেছে। অর্থাৎ ভারতীয়রা যত বেশি সোনা কিনবেন, তত বেশি ডলার বিদেশে যাবে। আর যুদ্ধের সময় যখন তেলের জন্য প্রচুর ডলার দরকার, তখন সরকার চাইছে অপ্রয়োজনীয় আমদানি কমাতে। এখানে বড় অর্থনৈতিক যুক্তি কি? সরকার চায় জরুরি জিনিসের জন্য ডলার বাঁচাতে, তেল আমদানিতে চাপ কমাতে, রুপির স্থিতিশীলতা বজায় রাখতে। অর্থনীতিবিদদের মতে যদি গোল্ড ইম্পোর্ট কমে যায়, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমতে পারে। বিদেশ ভ্রমণ এড়াতে বললেন কেন? ভারতীয়দের বিদেশ ভ্রমণে বছরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। বিদেশে হোটেল, শপিং, বিমান ভাড়া, খাবার সবকিছুতেই ডলার খরচ হয়। সরকার চাইছে এই সময় মানুষ দেশীয় পর্যটনকে গুরুত্ব দিক। এতে দেশের ভেতরে টাকা ঘুরবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, ভারতীয় পর্যটন শিল্প লাভবান হবে। ইকোনমিক পেট্রিয়টিজম, নতুন বার্তা। মোদি এই বিষয়টিকে পেট্রিয়টিক বিহেভিয়ার বা দেশপ্রেমমূলক আচরণ হিসেবে তুলে ধরেছেন। তিনি বলতে চেয়েছেন, দেশপ্রেম শুধু সীমান্তে যুদ্ধ নয়, অর্থনৈতিক সংকটের সময় দায়িত্বশীল আচরণও দেশপ্রেম। এই কারণেই তিনি বলছেন, মেড ইন ইন্ডিয়া পণ্য ব্যবহার করুন, জ্বালানি কম ব্যবহার করুন, বিদেশি লিভাসিতা কমান। এর ফলে কোন কোন সেক্টর ক্ষতিগ্রস্ত হতে পারে? যদি মানুষ সত্যিই এই পরামর্শ মেনে চলে, তাহলে কিছু শিল্পে চাপ পড়তে পারে, যেমন গোল্ড জুয়েলারি ইন্ডাস্ট্রি, ফরেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এভিয়েশন সেক্টর, লাক্সারি ইম্পোর্ট মার্কেট, কমার্শিয়াল রিয়েল এস্টেট। বিশেষ করে ওয়ার্ক ফ্রম হোম বাড়লে অফিস স্পেসের চাহিদা কমতে পারে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটা অর্থনৈতিক বাস্তবতা, আবার কেউ প্রশ্ন তুলছেন সাধারণ মানুষকে সংযমের কথা বলা হলেও রাজনৈতিক র্যালি ও বড় কনভয়কে কমবে। অনেকেই আবার বলছেন ওয়ার্ক ফ্রম হোম ফিরলে শহরের ট্রাফিক ও জ্বালানি খরচ অনেকটাই কমবে। ভারতের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? ভারতের সামনে এখন 3টি বড় ঝুঁকি: ক্রুড অয়েল শক, ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি, ফরেক্স রিজার্ভ প্রেশার।
যদি পশ্চিম এশিয়ার যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে, রুপির দাম কমতে পারে, আমদানি ব্যয় বাড়তে পারে, সাধারণ মানুষের জীবনযাত্রা আরও ব্যয়বহুল হতে পারে। উপসংহার: প্রধানমন্ত্রী মোদির এই বক্তব্য শুধুই রাজনৈতিক বার্তা নয়, এটি আসলে ভারতের অর্থনীতি নিয়ে এক ধরনের সতর্ক সংকেত। সরকার বুঝতে পারছে বিশ্ব পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, আর সেই কারণেই এখন থেকেই দেশবাসীকে প্রস্তুত করতে চাইছে। কারণ আগামী কয়েক মাসে পেট্রোলের দাম, ডলারের চাহিদা, আন্তর্জাতিক বাণিজ্য সবকিছুতেই বড় পরিবর্তন আসতে পারে। এখন প্রশ্ন হল, ভারত কি এই সংকট সামাল দিতে পারবে? মানুষ কি সত্যিই সংযমের পথে হাঁটবে? আর পশ্চিম এশিয়ার যুদ্ধ কোথায় গিয়ে থামবে? আপনার মতামত কমেন্টে জানান।